13ই নভেম্বর 1989 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে মহাবীর কলিয়ারি মাইনে প্রতিদিনকার মতো ওই দিনকেও নাইট শিপে 232 জন মাইনার 320 ফুট নিচে কয়লা খোদাই করতে নামে। মাইনের ভেতরে যাওয়ার পর তারা কয়লা খননের জন্য একটি ব্লাস্ট করায়। ভোর 4টে নাগাদ হঠাৎই ওই মাইন্সের ভেতরে জল প্রবেশ করতে আরম্ভ করে। তাড়াহুড়ো করে 161 জন মাইনার সেখান থেকে বের হতে পারলেও 71 জন মাইনার ওই কয়লার খনিতে আটকে পড়ে। 2 দিন পর জসওয়ান্ত সিং গিল নামে এক ব্যক্তি 65 জন মাইনার্সকে উদ্ধার করতে সক্ষম হয় এবং সারা ভারতবর্ষের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে। কে ছিল এই জসওয়ান্ত সিং গিল, কিভাবে ওই 65 জন মাইনার্সকে তিনি উদ্ধার করতে সক্ষম হয়েছিল, সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। জসওয়ান্ত সিং গিল 1940 সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তিনি কালসা স্কুল থেকে পড়াশোনা শুরু করেন এবং কালসা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। পরবর্তীকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ISM ধানবাদ থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জে জেনারেল ইঞ্জিনিয়ার পদে কর্মরত হন। 1989 সালে 13ই নভেম্বর প্রতিদিনকার মতো জসওয়ান্ত সিং গিল সকাল 8টার সময় অফিসে যাওয়ার জন্য বের হন। অফিসে যাওয়ার সময় তিনি রাস্তায় লক্ষ্য করেন যে একটি রেস্কিউ ভ্যান ট্রাফিকের জন্য ফেসে আছে। তিনি তখন গাড়ি থেকে নেমে ওই রেস্কিউ ভ্যানের ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে সে কোথায় যাবে। তখন ড্রাইভার বলে মহাবীর কলিয়ারি মাইনে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে, সেখানেই যাবে। তখন জসওয়ান্ত সিং গিল ওই ট্রাফিক জ্যামকে সরানোর চেষ্টা করে এবং যখন ওই রেস্কিউ ভ্যানটি বেরিয়ে যায় তার পেছন পেছন জসওয়ান্ত সিং গিলও ওই দুর্ঘটনার স্পটে পৌঁছান। জসওয়ান্ত সিং গিল সেখানে গিয়ে দেখে অনেক ভিড় জমে আছে। ওখানকার সিচুয়েশন দেখার পর জসওয়ান্ত সিং গিলের মাথায় একটি বুদ্ধি আসে, কিভাবে ফেসে থাকা ওই মাইনার্সদের উদ্ধার করা যায়। সেই ব্যাপারে ওখানে অবস্থিত রানীগঞ্জের মন্ত্রী সহ মাইন অফিসারদের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনাটি শোনার পর মন্ত্রী সহ বেশিরভাগ মাইন অফিসার অসহমত ছিল। তখন জসওয়ান্ত সিং গিল তাদেরকে বলে, আপনারা আপনাদের মতো উদ্ধার কার্য শুরু করুন, আমি আমার মতো উদ্ধার কার্য করছি। এরপর বেশি দেরি না করে পাশের একটি ওয়ার্কশপ থেকে 3 রকমের স্টিলের ক্যাপসুল তৈরি করেন। নিজের মতো এক্সপেরিমেন্ট করার পর একটিকে সিলেক্ট করে ওই উদ্ধার কার্যের জায়গায় নিয়ে যান। ক্রেন ও ড্রিল মেশিনের সাহায্যে 22 ইঞ্চির একটি বোরহোল করেন যাতে ওই ক্যাপসুলটি বোরহোলের মাধ্যমে নিচে যেতে পারে এবং ওই মাইনার্সদের উদ্ধার করতে পারে। সবকিছু প্রসেস কমপ্লিট হওয়ার পর সময় এলো ওই ক্যাপসুলটিকে নিচে পাঠানোর। ক্যাপসুলের মাধ্যমে নিচে যেতে কেউ সাহস পাচ্ছিল না। তখন জসওয়ান্ত সিং গিল নিজেই ওই ক্যাপসুলের মাধ্যমে নিচে যায়। নিচে যাবার পর জসওয়ান্ত সিং গিল যখন ওই মাইনার্সদের দিকে তাকায় তখন তিনি দেখতে পায় তারা মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে। তখন জসওয়ান্ত সিং গিল সামনে যাকে পেয়েছে তাকে ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে উপরে তোলার সংকেত দিয়ে দেন। এরপর কি হয়, সবাই আগে উপরে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে শুরু করেন, কিন্তু জসওয়ান্ত সিং সবাইকে বোঝানোর পর আগে যারা অসুস্থ ছিল তাদেরকে উপরে পাঠান এবং সব থেকে লো র্যাঙ্কের যারা ছিল তাদেরকে আগে পাঠান, সব থেকে হাই র্যাঙ্কের যারা ছিল তাদেরকে সব লাস্টে পাঠান। এবং পরবর্তীকালে সব মাইনার্সরা যখন উপরে চলে গিয়েছিল তখন জসওয়ান্ত সিং ওই মাইন্সের ভেতরে একলাই ছিলেন। সবাইকে উদ্ধার কার্যের পর যখন জসওয়ান্ত সিং গিল ওই মাইনের ভেতর থেকে উপরে উঠে আসে তখন তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং রানীগঞ্জের ওই ওয়ার্কারদের কাছে তিনি ভগবানের দরজা পান। জসওয়ান্ত সিং গিল ওই 71 জনের মধ্যে 65 জনকেই মাইন থেকে উদ্ধার করতে পেরেছিল। বাকি 6 জনের মাইন্সে থাকা জলে মৃত্যু হয়। (1991 সালে জসওয়ান্ত সিং গিল এই উদ্ধার কার্যের জন্য সর্বোত্তম জীবন রক্ষক পদক পান এবং 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরও তিনি যা করে গেছেন তার জন্য মানুষ সারা জীবন তাকে মনে রাখবেন। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের রিয়েল স্টোরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।